অনেক রিকোয়েস্ট ছিল এই ঝাল নিমকির জন্য। আজকে লাল আটা দিয়ে এই ঝাল নিমকি বানিয়ে দেখিয়েছি। কম সময়ে বানাতে পারবেন, আর এটা কিন্তু মাসের পর মাস সংরক্ষণ করা যাবে। আমি এখানে 1.5 কাপের মতো লাল আটা নিয়েছি, চাইলে সাদা আটাও নিতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি রাঁধুনি, 1/4 চা চামচ কালো জিরা, হাফ চা চামচ আস্ত জিরা, আর এখানে মিহি কুচি করে নেওয়া কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3 থেকে 4টার মতো, 1 চা চামচ লবণ। এখন এই উপকরণগুলোকে একসাথে করে একবার মিশিয়ে নিচ্ছি। এখানে 1 টেবিল চামচ চিনি দিচ্ছি, চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে দারুণ একটা টেস্ট আসে। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো বানাবো। ডোটা সফট হয়ে গেছে, আর এটা 2 ভাগে ভাগ করে নিচ্ছি, তাহলে রুটি বেলতে সুবিধা হবে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ঘি, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ আটা। আটাটা ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই ডোটা থেকে বড় সাইজের একটা রুটি বানাতে হবে, আর রুটিটা রেগুলার যে আমরা রুটি খাই ঠিক এরকম করে বেলে নিলে হয়ে যাবে। খুব বেশি পাতলা আবার অনেক মোটা এরকম না। বড় করে রুটিটা বেলে নিয়েছি। আটা আর ঘিয়ের মিশ্রণটা যে আগে থেকে গুলিয়ে রেখেছিলাম, এটা এখন রুটির উপরে দিয়ে দিচ্ছি। পুরোটা রুটিতে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। এখন একটা সাইড থেকে রোল বানিয়ে নিচ্ছি। এরকম করে হালকা হাতে মুড়িয়ে নিতে হবে। ওই রুটিটাও আমি সেমভাবে এভাবে করে বেলে বানিয়ে নেব। এখন এখান থেকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর আটা দিয়ে এই নিমকিটা বানালে খেতে বেশি টেস্টি হয়। কারো হাতের কাছে যদি লাল আটা না থাকে তাহলে সাদা আটা দিয়ে বানাতে পারেন, আবার চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। এখন এখান থেকে এরকম ছোট ছোট ডোগুলো নিয়ে হালকা করে বেলে মাঝ বরাবর একটু পানি লাগিয়ে এভাবে করে চেপে নিমকির মতো বানিয়ে নিয়েছি। সবগুলো যখন বানানো হয়ে যাবে, মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি, আর গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি। এই নিমকিটা একবার বানিয়ে নিলে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আর এই ঝাল নিমকির জন্য অনেক রিকোয়েস্ট ছিল। একটু নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে মোচমোচে করে ভেজে নিচ্ছি। এখন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর দেখেই বোঝা যাচ্ছে যেটা কতটা ক্রিস্পি হবে। ঠিক এই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন এটা ঠান্ডা করে যে কোনো কৌটোতে ভরে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। অনেক মুচমুচে হয়েছে। সহজ রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।